আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে দেখাতে আসলাম আমার গাছটা, চিচিঙ্গা গাছটা কাটিং করার পরে এখন দেখো এখান থেকে অনেকগুলো শাখা বের হইছে। এই যে শাখার নিচে প্রত্যেকটা ডোকার নিচে এক একটা করে করা আসছে, এক একটা করে শাখা আর এক একটা করে করা। এটা কিন্তু তৃতীয় জেনারেশন গাছটার। দেখো আমার গাছটাতে কতগুলো করা আসছে, মাশাল্লাহ। দেখো এইখানে একটা করা আসছে এবং একটা শাখা আসছে, দেখছো? এই যে দেখো তোমরা, এখানেও একটা করা আসছে, একটা শাখা আসছে। গাছটার পাতাগুলো কতটা গ্রিন, দেখছো? আর এটার মধ্যে আমি ছাই ছিটিয়ে দিয়েছিলাম কোনো প্রকার পোকা আক্রমণ না করার জন্য। এই যে এখানে একটা করা আসছে, এখানে একটা করা, এই যে এই টোকাটার নিচে একটা করা আসছে। তোমরা যারা আমার মতো এরকম সবজি বাগান করো, তারাও এই যে গাছের মধ্যে মাঝে মাঝে ছাই ছিটিয়ে দিবে, তাহলে কোনো প্রকার পোকা আক্রমণ করবে না গাছকে। গাছের গাছকে গোড়ায় সব সময় তোমার শুকনা রাখবা না, একটু ছেঁচতে টাইপের রাখবা, ভিজা টাইপের পানি দিয়ে রাখবা গাছকে। এই যে তুমি বাগানে একবার হলেও এসে দেখতে হবে তোমার গাছে কোনো প্রকার পোকা আক্রমণ করছে কি না, পাতাগুলোর নিচে বিশেষ করে নিচটা দেখবা। তারপর যে কখনো পোকার পোকা আক্রমণ করলো, ওটা তুমি ওই পাতাটা ছিঁড়ে এটাকে ভালো করে দূরে করে ফেলাই দিতে হবে, না হলে আবার পুরো গাছে রোগ আক্রমণ করবে। আর তোমাদের যদি আমার চ্যানেলটা একটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো আমার গাছটা কতটা সবুজ। আমি ছাই ছিটি দিছি, আল রহমতে আমার গাছটাতে কোনো প্রকার পোকা আক্রমণ করে নাই। আর গাছের গোড়ার নিচে যে পাতাগুলা একটু হলদে ভাব হয়ে যায়, ওগুলা ছাঁটাই করে দিবা, তাহলে রোগ আক্রমণ করবে না। কোনো প্রকার রোগ আক্রমণ করার সম্ভাবনাই নেই। নিচে পাতাগুলো সবসময় ফেলে দিবা। বাই বন্ধুরা, ভালো থাকো।